আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের চিকেন পকোড়ার রেসিপি, যাতে বাড়িতে হুট করে গেস্ট চলে এলে যাতে খুব তাড়াতাড়ির মধ্যে সেটা সার্ভ করা যায় বানিয়ে। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে রেখেছি। চাল গুঁড়ো, ময়দা, ডিম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, লঙ্কা কুচি আর পাতিলেবু, সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সোয়া সস আর সাথে খাওয়ার সোডা বা বেকিং সোডা। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নিই। প্রথমে চিকেনটা নিয়ে নেব। চিকেনটা নিয়ে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা চিকেনের পরিমাণ মতো মশলাগুলো দেবেন। এরপর যে লেবুটা কেটে রেখেছিলাম, হাফ লেবু স্লাইস করা লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। সাথে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি আর সোয়া সস দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। এখানে আমার একটু বেশি পড়ে গেছে, আপনারা পরিমাণ মতো দেবেন। এরপর সব মশলাগুলো দিয়ে দেব। এখানে 1 টেবিল স্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর রসুন বাটাটা দিয়ে দেব। এখানে 2 টেবিল স্পুনের মতো ময়দা দিলাম আর 1.5 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। এর সাথে একটা ডিম দেব আর হাফ টেবিল স্পুনের মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। প্রথমে আমি চামচ দিয়ে মিক্স করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভালোভাবে মিক্স হচ্ছিল না বলে হাত দিয়ে করতেই হলো। তারপর হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। আপনারা চাইলে এর থেকে বেশি আধ ঘন্টার জন্যও 30 মিনিটের জন্যও ঢাকনা দিয়ে রাখতে পারেন, কিন্তু বাড়িতে গেস্ট আসলে একটু তাড়া থাকে, তাই 10 থেকে 15 মিনিটের জন্য রাখলেও হবে। এরপর কড়াইটা বসিয়ে পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়েছি আমি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর যেরকম সাইজের চান ছোটো ছোটো করে আপনারা ভাজতে দিয়ে দেবেন চিকেন পকোড়াগুলোকে, এবং এই সময় ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকবে। মিডিয়াম ফ্লেমে থাকা অবস্থায় সব চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। তারপরে একটু লো ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ওপর নিচ করে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা খুব একটা হাইতে রাখবেন না, তাহলে বাটটা হয়তো ভালো করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা তখন ভাজা হবে না, তাই ফ্লেমটা একটু কমই রাখবেন। দেখুন চিকেন পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। চিকেন পকোড়াগুলো একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা বানিয়ে দেখবেন, কেমন হলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। বাই।